নমস্কার বন্ধুরা, অল্প আয়ে সঞ্চয় করবেন কিভাবে আজকে জানবো এই ভিডিওতে। অনেকে ভাবছেন বুঝতে পেরেছি, আপনি ওই পেটে গামছা বেঁধে সমস্ত খরচাখরচি বন্ধ করে শুধুমাত্র সেভ করার কথা বলবেন। না ভয় নেই, এরকম কথা আমি বলবো না। আমি আপনাকে বলবো যে একদম অল্প অল্প মডিফিকেশান, মানে অল্প চেঞ্জ করে কিভাবে আপনি আপনার বর্তমান পরিস্থিতিতেও অল্প অল্প সঞ্চয় অ্যাটলিস্ট বাড়াতে পারবেন। সবার প্রথম খরচা করব, কিন্তু সেই খরচাটা হবে গিল্ট ফ্রি এক্সপেন্স। অনেক সময় কি হয় যে আমি নিজেও জানি যে আমি যে খরচাটা করে ফেলছি, এই খরচাটা আমার করা উচিত হচ্ছে না। আমার যতটা ইনকাম এবং আমার যত টাকা সেভ করার কথা ততটা আমি সেভ করছি না, কিন্তু তবুও হয় কি আমি কোনো ইম্পালসিভ ওয়েতে বা কোনো ইম্পালস ডিসিশানে টাকাটা খরচা করে ফেলি। তারপরে টাকাটা তো খরচা করে ফেললাম, টাকাটাও গেল, আর তারপরে আমার যে প্লেজার বা আনন্দটা হলো সেটাও দীর্ঘস্থায়ী হলো না। তার কারণটা কি? কারণ মনের মধ্যে একটা গিল্ট থেকে যায় যে এটা করা উচিত হয়নি। তো গিল্ট ফ্রি এক্সপেন্ডিচার করতে হবে, মানে আমি এমন খরচা করব, অল্প করব, 10 টাকাও করবো, কিন্তু সেই 10 টাকা খরচা করব দিল দরিয়া হয়ে, মনের মধ্যে কোনো টেনশন নেই। আমি জানি যে এর আগে যা করার আমি করে নিয়েছি, যতটা সেভ করার করে নিয়েছি, তারপরে আমি খরচা করেছি। সুতরাং এই খরচা করার জন্য আমার মনের মধ্যে কিন্তু কোনো রকম অপরাধ বোধ আসবে না। কিন্তু সেই গিল্ট ফ্রি এক্সপেন্ডিচারটা হবে কি করে? তার আগে তো আমাকে দেখে নিতে হবে যে আমার যেখানে যেখানে খরচা করার কথা বা যে জায়গাগুলোতে ইনভেস্ট করার কথা, সঞ্চয় করার কথা, সেগুলো করেছি। তো সেইটা করতে গেলে প্রথমে কিন্তু একটা বাজেট তৈরি করে ফেলতে হবে। সব থেকে ইম্পর্টেন্ট, শুনতে খারাপ লাগে, আরে সেই একই কথা, বাজেট করো বাজেট করো। বাজেট ছাড়া হবে না। বড় একটা দেশ ভারত, সেটা চলছে বাজেটে। বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা, তাদের ইনকাম খরচা সব কিছুর পরেও তো কিন্তু সবাইকেই বাজেট করতেই হয়। তো ইন্ডিভিজুয়াল আমাদেরকেও প্রথমে একটা বাজেট করে ফেলতে হবে। কারণ একজন বিখ্যাত ম্যানেজমেন্ট গুরু বলেছিলেন যে ইফ ইউ ক্যান নট মেজার ইট, ইউ ক্যান নট ম্যানেজ ইট। মানে কোনো কিছু জিনিস যদি আপনি সেটাকে প্রথমে মেজার করতে না পারেন, তাহলে কিন্তু সেটাকে ম্যানেজ করতে পারবেন না। আপনাকে আমি এক্সাম্পল দিই। যেমন যারা দৌড়বিদ, তারা যখন প্র্যাকটিস করেন, দেখবেন তাদের কোচ সে কিন্তু একটা স্টপ ওয়াচ হাতে নিয়ে প্রতিবার মেজার করছে যে আগের বারের থেকে কতটা ভালো হলো। আপনি ওয়েট কম করার জন্য জিমে যাচ্ছেন, তো জিমে গিয়ে দেখলেন যে ওয়েট কম করার জন্য অনেক মেশিন রাখা আছে, বিভিন্ন মেশিন, এক্সারসাইজ করলে আপনার ওজন কমবে। কিন্তু তার সাথে সাথে একটা দেখবেন ওজন মাপার যন্ত্রও আছে। সেটা কেন আছে? সেটা এই কারণের জন্যই আছে যে মাঝে মাঝে আপনি চেক করে দেখবেন যে আপনার কতটা ওজন কমলো। তো মেজার প্রথমে করতে হবে, মেজার করার পরে তবেই ম্যানেজ করা যাবে। এইটা কিন্তু পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রেও সত্য। যদি আপনার পার্সোনাল ফাইন্যান্সটাকে ম্যানেজ করতে হয়, অল্প আয়েতেও কিছু সঞ্চয় করতে হয়, তাহলে কিন্তু প্রথমেই আপনাকে মেজার করতে হবে। তো আপনাকে কি মেজার করতে হবে? আপনাকে মেজার করতে হবে আপনার আয় আর ব্যয়। ইনকাম একদিকে আছে, আপনি জানেনই আপনার কত টাকা ইনকাম হলো। এবার তারপরে যেটা আসে সেটা হচ্ছে খরচা। এই খরচার জায়গাতেই কিন্তু আমরা একটুখানি পিছিয়ে যাই। এই জায়গাটাতে কিন্তু আমরা অত ভেবে দেখি না কোথায় কি খরচা হচ্ছে। টাকা আসছে, খরচা হচ্ছে, পেরিয়ে যাচ্ছে, অতটা কিন্তু খেয়াল করা হয় না। সেই কারণের জন্য একটু কষ্ট করে অ্যাটলিস্ট 2-3 মাস আপনি দেখে নেবেন যে আপনার কোথায় কত খরচা হচ্ছে। তো সেইটা দেখে নিলে কি লাভ হবে? আপনি দেখবেন যে আপনার খরচাটা মোটামুটি 3টে ভাগ আছে। প্রথম আটমোস্ট নেসেসারি, তারপরে নেসেসারি, আর তারপরে 3 নম্বর হচ্ছে অপশনাল। যেটা আটমোস্ট নেসেসারি সেটা কি? যেমন ভাড়া বাড়িতে থাকলে ভাড়া বাড়ি, রান্না করার জন্য গ্যাস, ইলেকট্রিসিটি, তো এইগুলো হচ্ছে আটমোস্ট নেসেসারি, মানে এগুলো খরচা করতেই হবে, সেইখানেতে হাত দেওয়া যাবে না। তারপরে কিছু আছে নেসেসারি, আপনার জন্য নেসেসারি, এবার সেটা অতটা আটমোস্ট নয়, কিন্তু সেটা নেসেসারি, সেটা দরকার। এবং তারপরে কিছু থাকে যেটা হচ্ছে কিনা অপশনাল, যেটা কিন্তু এখন না হলেও চলবে। তো এই 3টে ক্যাটাগরিতে ভাগ করা যায়। এইবার মোটামুটি এটা দেখা যায়, মানে একটা যে কোনো গড়পড়তা মানুষের ক্ষেত্রেই তার যে টোটাল খরচা হয় না, সেটা দেখা যায় যে গড়পড়তা 50% তার আটমোস্ট নেসেসারি, মানে 50% খরচা তার হবেই আটমোস্ট, সেটাকে সে হাত দিতে পারবে না। তারপরে 30% থাকে যেটা নেসেসারি, আটমোস্টও নয় তবে সেটাও গুরুত্বপূর্ণ, আর 20% থাকে যেটা কিন্তু অপশনাল। তো আপনাকে কি করতে হবে? সবার প্রথমেতে যেটা অপশনাল আছে সেইটাতেই একটুখানি দেখতে হবে যে যেগুলো অপশনাল আছে সেই অপশনাল জায়গাগুলোতে কিভাবে কম করতে পারি। অপশনাল জায়গাগুলো কি কি সেগুলো আমি পরে পয়েন্টে বলছি, সেগুলো নিয়ে আসবো। তো সেইটা ইম্পর্টেন্ট। আর নেসেসারিতেও আপনাকে দেখতে হবে যেগুলো নেসেসারি আছে এবং একটা বড় খরচা সেইটাকে কাট ডাউন করা যায় কিনা। যেমন হাউস রেন্ট নেসেসারি তো ঠিকই, কিন্তু 3 BHK না 2 BHK, 2 BHK না 1 BHK, এইটা কিন্তু দেখতে হবে। যদি দরকার হয়, নেসেসারি যদি না হয়, 2 BHK যদি অতটা দরকার না হয়, 1 BHKতে কিছুদিন চালিয়ে নিলাম, অ্যাটলিস্ট 5-10 বছর, সেই জায়গাটাতে সেভ হবে। পরে হয়তো আবার যখন দরকার হবে তখন 1 থেকে 2তে বা 2 থেকে 3তে ট্রান্সফার হতেই পারি, অসুবিধাও কিছু নেই। তো এইগুলো দেখতে হবে, কারণ এগুলো বড় খরচা। এর উপরে সার্টেন পার্সেন্টেজও যদি আপনি সেভ করতে পারেন, সেটার অ্যামাউন্টটা কিন্তু খুব একটা
বড় হবে। তো এই তো বাজেট তো হয়ে গেল। বাজেট করার পরে তো প্রথমেই যেটা কাজ হবে সেটা হচ্ছে অটোমেটিক ইনভেস্টমেন্ট। মানে যে টাকাটা আমি ইনভেস্ট করতে চাই, আমার টোটাল ইনকামের 10% হোক 20% হোক, সেটা প্রথমেই করে ফেলতে হবে। মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করলে হবে না, ততদিন পরে অ্যাকাউন্টে আর টাকা থাকবে না, এদিক ওদিক খরচা হয়েই যাবে। তো শেষ পর্যন্ত ওয়েট নয়, প্রথমে মাসের 1 তারিখে যদি অ্যাকাউন্টে টাকা ঢোকে, 2-3 তারিখ বাদ দিয়ে সেফটি হিসাবে, বলা যায় না কখনো 1 তারিখের জায়গায় 2 তারিখেও তো আসতে পারে, সেই কারণের জন্য প্রথম সপ্তাহ সব থেকে ভালো। প্রথম সপ্তাহের মধ্যে যেটুকু আমার ইনভেস্ট করার, যেখানে ইনভেস্ট করুন, মিউচুয়াল ফান্ডেই করুন, এফডিতেই করুন, শেয়ার মার্কেটেতেই করুন, যেখানে ইনভেস্ট করুন, সেইখানেতে টাকাটা প্রথমেই পাঠিয়ে দিলেন। একদম সেটাও একদম অটোমেটিক ট্রানজাকশান, আপনাকে ভাবতেই হবে না, অটোমেটিক্যালি কেটে নেবে। শুধু একবার করে SMS আসবে আপনার কাছে যে আপনার এত টাকা চলে গেছে অ্যাকাউন্ট থেকে এবং এখানে ইনভেস্ট হয়ে গেছে। সেইটা হয়ে গেল। তারপরে যে টাকাটা পড়ে রইল সেই টাকার থেকে আমাদের খরচা চালু হবে। প্রথমে আটমোস্ট যেটা, তার জন্য টাকা সেভ হয়ে গেল, নেসেসারি, তারপরে রইল অপশনাল। তো এইভাবে আমরা এগোবো। এইবার যখন আমি বলছিলাম যে আমরা যেগুলো অপশনাল খরচা আছে বিশেষ করে, সেইগুলো যখন খরচা করব না, তখন একটা স্ট্র্যাটেজি নিতে পারেন। এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই ভালো কাজ দেয়। সেটা হচ্ছে যে সেই সব খরচাগুলো সব ক্যাশে করবেন। অনেক ক্ষেত্রে কি হয় যে আমরা আজকাল তো অনলাইনেতে আইদার ফোনপে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে পেমেন্ট করে ফেলি। তো যখন খরচা করি না, ফিল হয় না, আমি যে টাকাটা খরচা করছি যেটা ফিল হয় না। সেই জন্যই কি হয়, খরচা বেশি হয়ে যায়। যখন আপনি ক্যাশেতে পেমেন্ট করবেন, ব্যাংক থেকে টাকা তুলবেন, তারপরে পার্সেতে রাখবেন, মোটা পার্সেতে টাকাটা ঢুকবে 100 টাকার নোটেতে। তারপরে যখন ওই টাকা বিভিন্ন জায়গাতে কিনতে যাবেন, হাতে গুনে যখন টাকাগুলো দেবেন, তখন দেখবেন ফিল হবে অনেক টাকা খরচা হয়ে গেছে, মোটা পার্স আস্তে আস্তে পাতলা হয়ে যাচ্ছে, সেটা ফিল হবে। কিন্তু অ্যাকাউন্ট থেকে যে নাম্বার কমে যায় না, যে আমার অ্যাকাউন্টে 20,000 টাকা ছিল, 18,000 হয়ে গেছে, 15,000 হয়ে গেছে, ফিল হবে না, বুঝতেই পারবেন না, টাকাটা বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য ক্যাশে পেমেন্ট করলে কিন্তু আমি দেখেছি চেক করার সুবিধা থাকে। বিশেষ করে যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা, যে ক্যাশেতে পেমেন্ট করুন। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লো কস্ট এন্টারটেনমেন্ট। দেখুন, লাইফেতে কিন্তু এন্টারটেনমেন্ট খুব দরকার, ফান, প্লেজার, এগুলো খুব দরকার। এগুলো ছাড়া জীবন চলেই না, কারণ নাহলে জীবন একঘেয়ে হয়ে যাবে। আমাদের লাগে এইগুলো, কিন্তু দেখতে হবে সেটা যদি লো কস্টেতে করা যায়। এইবার এই এন্টারটেনমেন্টের জন্য যে খরচাটা, সবসময় যে খুব বেশি টাকা খরচা করলেই বিরাট এনজয়মেন্ট হবে এমনটা কিন্তু নয়। এমন হতেই পারে, যদি আপনাকে জিজ্ঞাসা করেন যে আপনার ধরুন বাইরে খাওয়ার জন্য কোথায় সব থেকে ভালো লেগেছে, হয়তো দেখা যাবে রাস্তার ধারে কোনো একটা ধাবাতে সব থেকে ভালো খেয়েছিলাম বন্ধু বান্ধবের সাথে। বা এমন হতে পারে ছোটোবেলাতে কোনো চড়ুই ভাতিতে বেশি অ্যারেঞ্জমেন্ট ছিল না, কিন্তু সেটা আজকেও মনে আছে যে সেই দিনের আনন্দটা। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এন্টারটেনমেন্টের জন্য কিন্তু সবসময় যে আপনাকে খুব বিরাট খরচা করতে হবে এমন কিন্তু নয়। এন্টারটেনমেন্ট বা এই এক্সপিরিয়েন্সগুলো অনেক সময় লো কস্ট বা অনেক বিনে পয়সাতেও করা যায়। এইবার এই ভিডিওটা শুনে অনেকেই ভাবছেন যে আপনার ভিডিও দেখে তো এটাই মনে হলো যে কম খরচে কি করে জীবন চালানো যাবে, এই নিয়েই যত ফোকাস। তার মানে কি আমি জীবনভরে এরকম কম খরচেতেই চালাবো, এইভাবেই চলবে, কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকবে না, বাড়ি গাড়ি এসব কিচ্ছু হবে না, ভালো জায়গায় খাবো না, সব অল্প অল্প টাকাতে শেষ করতে হবে বা সম্পন্ন করতে হবে, এটাই কি লাইফের উদ্দেশ্য? এইটা নয়। আমি বলতে চাইছি যে এখন কম খরচ করছেন কারণ আপনার এখন কম ইনকাম আছে। আমি তো একবারও বলিনি যে আপনার ইনকাম বাড়াতে হবে না। ইনকাম বাড়াবেন, ইনকাম বাড়ানো তো দরকার। সময়ের সাথে সাথে আপনার যখন অভিজ্ঞতা হবে কাজেতে, তখন আপনি ইনকাম অলরেডি বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যেসব অপূর্ণ ইচ্ছাগুলো আছে সেইগুলো, লাইফস্টাইল যেগুলো বলতে চাইছেন, লাইফস্টাইলের যে ইনফ্লেশন যেগুলো, সেগুলো আস্তে আস্তে হবে, ইনক্রিজ হবে, কিন্তু সেটার জন্য সময় আছে। শুরুতে এখন যখন কম ইনকাম, তো কম ইনকামের হিসাবে চলবো। যখন ইনকাম বাড়বে তখন আস্তে আস্তে যেসব আরও যেসব শখ সাধগুলো আছে সেগুলোও পূর্ণ করব। সেক্ষেত্রে কোনো বাধা নেই।